আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সবাই ভালো আছেন। আমি জানি না আমার ভয়েস খুব ভালোভাবে শোনা যাইতেছে কিনা, কারণ রাস্তায় প্রচুর গাড়ি। ক্রিসমাসের যে একটা লম্বা ছুটি চলে বুলগেরিয়াতে, আজকে সেটা শেষ হয়েছে। আজকে থেকে সমস্ত অফিস আদালত সব কিছুই খোলা হবে। সো আজকে স্বাভাবিক রাস্তায় অনেক গাড়ি থাকবে, স্বাভাবিক এটা। আমিও জবে যাইতেছি সকালবেলা। তো সবাই কী অবস্থা, কেমন আছেন জানাইবেন। আর একটা জিনিস শেয়ার করি আজকে আপনাদের সাথে, সেটা হইতেছে খুবই খারাপ লাগলো আর কি। সকালবেলা দেখলাম বাংলাদেশে আসলে কারেন্সি সোয়াপের যে রেটটা, বাংলাদেশি টাকার মান অনেক বৃদ্ধি পেয়েছে, আর আমাদের ইউরোর মান, বুলগেরিয়ান লেভের মান অনেক কমে গেছে। তো আমি যখন এখানে প্রথম আসছিলাম তখন আসলে আমি টাকা পাঠাইছিলাম প্রতি মানে এখানে তো লেবা দেয়, তো এক লেবার সমান আমি প্রায় আপনার 69 টাকা 68 টাকা অ্যাভারেজে পাইছি সবসময়। কিন্তু আজকে সকালে দেখি এক লেবার সমান 63 টাকা। তো বুঝতে পারলাম যে বাংলাদেশি টাকার মান কিন্তু অনেক কমে, মানে বৃদ্ধি পাইছে, যেহেতু রিজার্ভ বাড়াইছে সরকার। এটা নিঃসন্দেহে ভালো খবর দেশের অর্থনীতির জন্য, ব্যবসায়ীদের জন্য এটা ভালো। বাট আমাদের প্রবাসীদের জন্য কিন্তু এটা ভালো না, ঠিক আছে। যেখানে আমরা প্রণোদনা সহ প্রায় এখানকার 1000 টাকা পাঠাইলে 71,000 টাকার মতো পেয়ে যেতাম, বাট এখন সেটা আমরা পাবো প্রায় 65,000 টাকা, মানে আমাদের 5 থেকে 6,000 টাকা কমে গেছে। সো এই রিজার্ভটা কিন্তু আমরাই বাড়াইছি। তো যাই হোক, এটা আসলে এই না, দেশের উন্নতি হোক, সবার ভালো হোক, এটাই হচ্ছে কথা। কিন্তু আসল জিনিসটা হচ্ছে টাকার মান ভাললে সেটা হচ্ছে দেশের যে পণ্য সামগ্রী, এটার মান দাম কমে যাবে, যেহেতু অর্থনীতি ভালো হয় তখন। কিন্তু আগে যে টাকা দিয়ে জিনিসপাতি কিনতে হইতো, এখনও সেম টাকা দিয়ে কিনতে হচ্ছে, আর এর কারণ হচ্ছে সিন্ডিকেট। আর তো মেনলি কথা হচ্ছে আমাদের এই রেমিটেন্সের কারণে যে ইয়াটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন হইতেছে না, আর এটার বেনিফিটটা কিন্তু আমরা পাইতেছি না বা জনগণও পাইতেছে না। জাস্ট কিছু সিন্ডিকেটের হাতে পুরো জিনিসটা বন্দি হয়ে গেছে। আসলে সরকারকে এটা চেঞ্জ করতে হবে। আরেকটা জিনিস এখানে যতটুকু বুঝতে পারলাম, আমাদের সরকার রিজার্ভে হাত দিতেছে না, ঠিক আছে। মানে জাস্ট যার পর ফরেন কারেন্সি দেশে ঢুকতেছে সব পণ্যরা ব্যাংকের ভিতরে রাখতেছে রিজার্ভ বৃদ্ধি করার জন্য, আর অন্যান্য সেক্টরগুলো থেকে আবার কি কোনো রকমভাবে ব্যয়টা করতেছে। তো এই ক্ষেত্রে হইতেছে কি, আমদানি কিন্তু অনেক কমে গেছে অনেক প্রোডাক্টের, তো সেক্ষেত্রে ওই প্রোডাক্টের দাম বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক। বাট এভাবে আসলে হয় না। দিন শেষে আমরা সাধারণ মানুষ সরকারের থেকে ওটাই আশা করব যেটা আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য ভালো হবে। আমার এখানে 6,000 টাকা আমি কম পাইতেছি, আর ওখানে আমার ফ্যামিলি কিন্তু ওই সেম দামে জিনিসপাতি কিনতেছে। তো জিনিসপাতির দাম কমাতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে, ঠিক আছে, এগুলো ঠিক করতে হবে। না হলে কিন্তু প্রবাসীরা আবার যে কোনো সময় খেপে যেতে পারে। সো প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, সব কিন্তু না খেয়ে মরতে হবে। তো এটাই আর কি, আসলে দুঃখজনক ঘটনা হলো। দিন শেষে সবাই চোর প্রমাণিত হইলো। আসলে ওভাবেই কেউ কারোর জন্য কাজ করে না। এই যে সরকার আসলে প্রবাসীরা অনেক আশা করছিল অনেক কিছু পাবে, কিন্তু সে তুলনায় আসলে প্রবাসীরা তেমন কিছুই পায়নি। সরকার যেমন নতুন সরকার থেকে যে ব্যাপারগুলো নিয়ে সবচেয়ে বেশি আশা করছিল, বৈদেশিক কর্মসংস্থান, বিশেষ করে ইউরোপিয়ান এম্বাসিগুলো নিয়ে আসা, তারপরে কর্মসংস্থান বৃদ্ধি করা, সরকারি ডেলিগেট এসে এখান থেকে জবের অপরচুনিটিগুলো খুঁজে বের করা, সেই অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করা, কোনো ক্ষেত্রেই কোনো অগ্রগতি নেই, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো নিয়ে ভেবে দেখতে হবে, না হলে কিন্তু অদূর ভবিষ্যতে মনে হয় না প্রবাসীদের থেকে ভালো যে একটা ফিডব্যাক পাইছিল সেটা আর পাবে। তো এটা আর কি আসলে আমার কথা। তো ভালো থাকবেন। ভিডিও আসলে এ পর্যন্তই।